সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র পর রাতের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, জুলাইকে ব্যবহার করে বাংলাদেশকে লুটে খাচ্ছে ইউনূস সরকার ও সমন্বয়করা। থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব, শেখ হাসিনার নামে মিথ্যাচার করতে গিয়ে নিজেই ধরা খেলেন সামান্তা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানাবো, প্রশাসনিক ব্যবহার বেহাল দশা, দেশে বড় বিপদের শঙ্কা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে জুলাইকে ব্যবহার করে বাংলাদেশে লুটে খাচ্ছে ইউনূস ও সমন্বয়করা। অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন চাঁদাবাজি, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী তৎপরতার কেন্দ্রবিন্দুতে। নৈতিক রাজধানীর ধবজা তুলে আত্মপ্রকাশ করা এ দলটি এখন সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলার নতুন নাম হয়ে দাঁড়িয়েছে। জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজি। জুলাই মাসে আয়োজিত নাগরিক পদযাত্রা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যাপক হারে চাঁদা তোলার অভিযোগ উঠেছে এনসিপির বিরুদ্ধে। কোথাও কোথাও 50 লাখ টাকা পর্যন্ত খরচের দাবি করা হলেও দলটির ঘোষিত 2 কোটি টাকা নাগরিক আমানত তহবিলের সঙ্গে এই ব্যয়ের মিল পাওয়া যায়নি। 64 জেলায় সমান খরচ ধরলে মোট ব্যয় দাঁড়ায় প্রায় 32,000 কোটি টাকা, যা এক গুরুত্ব প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে গুলশান 2-এর এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামি আহমেদের বাসায় চাঁদা চাইতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা পুলিশের হাতে আটক হন। সরকার দাবি করেছে, অন্তর্বর্তী সরকারের সময় 2,000 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে। নাহিদ ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা বিতর্কিত চক্র। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে থাকা দলটির শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত হুমকিতেও পরিণত হয়েছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাহেব স্বামীর তথ্য অনুযায়ী গুলশান চাঁদাবাজি মামলায় আটক রিয়াদ ছিলেন নাহিদের প্রত্যক্ষ ছত্রছায়ায়। এছাড়াও সংগৃহীত চাঁদা অর্থের ভাগ নিচ্ছেন এনসিপি যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, উত্তরাঞ্চলের মুখপাত্র সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে আগস্টে অক্টোবর 2024 সময়ে লেনদেন হয়েছে প্রায় 92 লাখ টাকা। রাফির বর্তমান সুইজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। এদিকে শেখ হাসিনার নামে মিথ্যাচার করতে গিয়ে নিজেই ধরা খেলেন সামান্তা। নারী ক্ষমতায়ন নিয়ে দেশের ইতিহাসে যিনি সবচেয়ে বড় অবদান রেখেছেন, সেই শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালাতে গিয়ে এবার নিজেই বিপাকে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। চলতি বছরের শুরুতে সামান্তা অভিযোগ করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি অপকৌশলে মাধ্যমে নারী নেতৃত্ব সৃষ্টিতে বাধা দিয়েছেন। অথচ সাম্প্রতিক রাজধানী বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এক সেমিনারে তিনি নিজেই বলেছেন, বর্তমান বিভিন্ন রাজনৈতিক কমিটিতে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করে দেওয়া হচ্ছে এবং সাইবার বুলিং এর মাধ্যমে নারীদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের প্রত্যেক জেলায় নারীরা সমান থাকলেও এখন তাদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে মেয়েরা রাজনীতিতে অনিরাপদ, পরিবারগুলোতে বাধা দিচ্ছে। এই মন্তব্যে স্পষ্ট সামান্তার আগের বক্তব্য ছিল অসত্য এবং উদ্দেশ্য প্রণীত। নারী ক্ষমতায়নে শেখ হাসিনার ঐতিহাসিক ভূমিকা। বাংলাদেশ নারী অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির পেছনে সবচেয়ে বড় অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মনে করেন বিশেষজ্ঞরা। 2009 সালে ক্ষমতায় এসে তার রাজাকার সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 প্রণয়ন সহ বিভিন্ন সাহসী ও দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ গ্রহণ করেন, যা নারী ক্ষমতায়নের যুগান্তরী পরিবর্তন এনেছে। নারীকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব পদ অধিষ্ঠিত করার মাধ্যমে শেখ হাসিনা নারীর আত্মবিশ্বাসের নতুন যুগের সূচনা করেন। তার নেতৃত্বেই দেশের নারী প্রথম স্পিকার, নারী স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ উমরেতে মনোনীত হয়েছেন। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদে নারী সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। বর্তমানে নারীরা প্রশাসন, বিচার বিভাগ, সেনাবাহিনী, পুলিশ এবং কূটনীতিক সহ সর্বস্তরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এদিকে প্রশাসনিক ব্যবস্থার বেহাল দশা, দেশে বড় বিপদের শঙ্কা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সহিংসতা, চাঁদাবাজি ও প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগে জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে প্রশাসনের নিরাপত্তা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। গত বছরে শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিবুল আল ইসলাম বলেন, পুলিশকে হত্যা করা হয়েছে,
মেট্রো রেল আগুন দেওয়া হয়েছে, এরকম অনেক কিছুই করা হয়েছে, তা না হলে সরকারকে উৎখাত করা যেত না। এদিকে সূত্র বলছে ওই আন্দোলন প্রায় 3000 পুলিশ সদস্যকে হত্যা করা হয়। এরপর থেকে পুলিশকে একরকম পুতুল সরকারে পরিণত করেছে বাংলাদেশ সরকার। বাহিনীটির কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে অস্ত্র, দেওয়া হয়েছে লাঠি। এতে এরকম অসহায় বাহিনীর পরিণত হয়েছে পুলিশ। এখন এই বাহিনীর কাছে কোনো অভিযোগ নিয়ে গেলেও তেমন প্রতিক্রিয়া পাওয়া যায় না। সম্প্রতি এই ঘটনার চরম উদাহরণ পাওয়া গেছে এক সাংবাদিকদের ফোন ছিনতাই হওয়ার পর। আহমদ ওয়াদুদ নামের এই সাংবাদিক তার ফোন ছিনতাই হওয়া নিয়ে এক স্ট্যাটাস জানান। তিনি মোহাম্মদপুর থানায় এএসআই আনারুলকে আবার ওই সন্ত্রাসীদের দেখিয়ে দেয়, তবে আনারুল সেখানে না গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। সে সময় সন্ত্রাসীরা পুলিশ সহ আমাকে দেখে আস্তে আস্তে ঘটনাস্থল থেকে সরে যেতে থাকে। এ থেকে বোঝা যায় পুলিশই এখন ছিনতাইকারীর উভয় দেখে তটস্থ থাকে।